প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম ছাত্র থেকে যাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সব থেকে বেশি দুর্নীতির খোঁজ পাওয়া যায়। যদিও আজকে একটি খবর বেরিয়েছে, বিমানমন্ত্রী তিনি একটি জাহাজ কোম্পানির মালিক, উড়োজাহাজ কোম্পানির মালিক অথবা হওয়ার জন্য চেষ্টা করেছিলেন। সেই নিউজটিও পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আপনাদের সবাই এদের মুখোশ উন্মোচিত করে সব কিছু জানার দরকার। আজকে যে খবরটি সবার সামনে এসেছে সেটি খুবই ভয়ানক এবং কি বলবো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে বড় ধরনের একটি টাকা আত্মসাতের কথা উঠেছে। এখানে মীর শাহে আলম, যিনি সম্ভবত আপনার প্রতিমন্ত্রী রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে, তিনি কিন্তু এই তথ্যগুলো তুলে ধরেছেন আজকে গণমাধ্যমে। সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রতিমন্ত্রী শাহে আলম গণমাধ্যমে এই নিউজটি বলেছেন। শাহে আলম বলেন, 2009 সাল থেকে 2026 পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এর আওতাধীন কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে তদন্ত করে 60 কর্মদিবসের মধ্যে এই বিষয়ে তদন্ত দেওয়ার প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা একটি তদন্ত কমিটি করেছেন, করাটাই স্বাভাবিক। নতুন সরকার আসবে, পরবর্তী সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলবেন, তদন্ত কমিটি করবেন। এটা বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে বা সরকার পরিবর্তনের সাথে সাথে। সেই হিসাবে বলা হয়েছে, পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়ে একটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে যে তীরটি ছুঁড়ে দেওয়া হয়েছে, এখানে 6,000 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এই কারণে গত 2 বছর পিরোজপুরের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। সচিব জানেই না তিনি নাকি সচিবের স্বাক্ষর বাদেই এই প্রকল্পের টাকাগুলো তুলে নিয়েছেন, যে কারণে 2 বছর যাবত পিরোজপুরের কোনো উন্নয়ন প্রকল্পের কাজ হচ্ছে না বলে আমরা গণমাধ্যমের খবরে জানতে পেরেছি। এই কারণে শীঘ্রই পিরোজপুরের সরজমিনে পরিদর্শন করে প্রকল্প চালুর ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিমন্ত্রী জানান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এভাবে অন্যান্য অনেক জেলার রাস্তা নির্মাণ, সেতু নির্মাণের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি রয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সময় একটি প্রকল্পের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাশ করে নেয় এবং অনিয়ম খতিয়ে সচিবের দপ্তর এবং সংস্থার দুর্নীতি এবং অনিয়ম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালকের আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এবং এই যে পিরোজপুরের কোনো কাজ হয়নি, পিরোজপুরের যে তথ্যটি আমাদের সামনে আসছে, এখানে প্রায় 6,000 কোটি টাকার কথা বলা হচ্ছে। টাকার অ্যামাউন্টটি ব্যাপক এবং এটি খুবই স্পর্শকাতর। ইতিমধ্যে সজীব ভুঁইয়া লাইভে এসে তার চ্যালেঞ্জ করছেন, ইত্যাদি ব্যাপার হচ্ছে। বাট সব থেকে বেশি দুর্নীতির কথা উঠে এসেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে, এবং দুর্নীতি দমন কমিশনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে ব্যাপকভাবে কিন্তু অভিযোগ জমা পড়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের কথাগুলো বর্তমান সরকার তুলে ধরতে চায় না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। একসময় বলেছিলাম যে উপদেষ্টাদের মুখোশ আস্তে আস্তে উন্মোচিত হবে, হচ্ছে, আবারও হবে, বাকিগুলোরও হবে। ভালো থাকবেন।